ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাকের ঘর কোথায়? মক্কায়। কি ঘর? সাদা না কালা? কালা গেলাফওয়ালা ঘর। ওই ঘরের সাথে একটা সুন্দর জান্নাতি পাথর লাগানো। জান্নাতি পাথরের নাম হজরে আসওয়াদ। এমন চুম্বুকের মতো সমস্ত হাজী সাহেবদের নজর ওই হজরে আসওয়াদের দিকে। তাওয়াফ করে কিন্তু হজরে আসওয়াদের দিকে খেয়াল, তাওয়াফ করে হজরে আসওয়াদের দিকে খেয়াল। আর আল্লাহর ঘরের দরওয়াজা মুলতাজাম, এমন একটা দরওয়াজা নবী কয় উম্মতের দল এই মুলতাজাম ধইরা যদি দোয়া করো সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাদের নেয় নাই, আল্লাহ যেন আমাদের সবাইকে খানায়ে কাবা বাইতুল্লাহ নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। অনেকে বলবে হুজুর আমি রিস্কা চালাই, খেই কেমনে যাবো? ও ভাই, কত রিস্কাওয়ালারে দেখলাম মক্কা মদিনা সফর করে, চিনতাম কিন্তু কেমনে আসলেন? কয় আল্লাহর কাছে দোয়া করছি, দোয়ার ফসলে টাকাওয়ালারে কবুল কইরা আমারে পাঠায় দিছে। কত টাকাওয়ালারা নিজেরা যায় না, বহু হাজী সাহেবরে হজ করায়। আছে না? আপনার দোয়া যদি একদিন কাজে লাগিয়ে যায় তো আল্লাহ আপনার দোয়ার ফসলে আপনারেও বড় লোকের টাকাওয়ালাকে কবুল কইরা আপনাকেও মক্কা মদিনা সফর করাতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? আরো জোরে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কয় পয়গম্বর নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, তবে বিনা শর্তে নয়। আল্লাহ দুটো শর্ত বাতায় দিয়েছে। এক নাম্বার ফাসাল্লিলি, দুই নাম্বার রাব্বিকা ওয়ানহার। তার মানে নামাজ ব্যতীত হাউজে কাউসার পাওয়া যাবে না, নামাজ ব্যতীত কুরবানি ব্যতীত হাউজে কাউসার পাওয়া যাবে না। যদি কেউ হাউজে কাউসার নবীর হাতে খাইতে চাও দুটো শর্ত মেনে নাও। এক নম্বরে 5 ওয়াক্ত নামাজ, দুই নম্বরে কুরবানি। আল্লাহর নবীকে বেঈমানেরা বলেছিল লেজ কাটা নির্বংশ। ও যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায়া সিংহের মতো গর্জন তুলে বলো আমার নবী লেজ কাটা, আমার নবী নির্বংশ। আমার নবী লেজ কাটা নয়, নির্বংশ নয়। আল্লাহ নবীরে কয় পয়গম্বর আপনাকে যারা লেজ কাটা বলে, উপহাস করে, নির্বংশ বলে, ব্যঙ্গ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যা যায়। ও যুব সমাজ, তোমার আমার হাউজে কাউসারের দরকার আছে না নাই? হাউজে কাউসার কেমন? নবী আমার ডেকে বলে মিরাজের রাত্রে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামও দেখলাম, জান্নাতও দেখলাম। আল্লাহু আকবার। ও যুব সমাজ, ও তরুণ, ও কিশোর, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, ও পর্দার অন্তরালার মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, অন্তরের কান লাগাইয়া আমলের নিয়াইতে কথাগুলি শোনো আর জবাব দিয়া বলো এই জমিনের মধ্যে এখন মুসা নবী জীবিত আছে? হ্যাঁ, মাথা ঝুলানো যাবে না, জিহ্বা নাড়ায় বলেন মুসা নবী জীবিত আছে। এই জমিনের মধ্যে দাউদ নবী আছে, এই জমিনের মধ্যে এখন ঈসা নবী আছে, এই জমিনের মধ্যে আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। মুসা নবী বিদায়, মুসা নবীর উপরে নাযিলকৃত আসমানি কিতাব তাওরাত বিদায়। দাউদ নবী বিদায়, দাউদ নবীর উপরে নাযিলকৃত আসমানি জাবুর বিদায়। ঈসা নবী বিদায়, ঈসা নবীর উপরে নাযিলকৃত আসমানি কিতাব ইনজিল বিদায়। ও যুব সমাজ, একটু জিহ্বা নাড়ায়া
বলবা কি ভাই, আমার নবীও তো বিদায় হলো ১৫০০ বছর আগে। নবী মদিনার রাউজায় সবুজ গম্বুজের নিচে বিশ্রামে আছে। আমার নবীর বিদায়ের পর আমার নবীর উপরে নাজিলকৃত আসমানি কিতাব মহাগ্রন্থ আল কোরআন আজও সারা দুনিয়ার জমিনে আছে না নাই? এই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলমি ফিল কোরআনে হাকিম তাকাসুরাত আনহু আফহামুর রিজালি ওয়া কোরআন কালামুল্লাহ বসানো কদিমাস্তি কদিমাস্তি নইনো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কষ্ট হইতেছে খুব। আজকে সারা রাত্রে যাওয়া যাই নাই, থাকতে হইবে বসে। রাজি তো? আল্লাহ কবুল করুন। ভাইরা আমার, আল্লাহ বলেন নিশ্চয়ই কোরআন নাজিল করেছি আমি আল্লাহ। কোরআনের হেফাজতের সংরক্ষণের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ। কোরআন নাজিল করার পর আল্লাহ বলেন কোরআন হেফাজত করব আমি। ও ভাই, ও যুবক, তরুণ, কিশোর, মুরব্বী বাবা, এই 1450 বছর কত বেঈমান এলো আর গেল, এলো আর গেল, এলো আর গেল। 1450 বছরের মধ্যে কত লেখক বই লেখলো, উপন্যাস লেখলো, গল্প লেখলো, কবিতা লিখলো। ওই কোন বইয়ের লেখক বলে নাই আমার বইয়ে ভুল নাই, কোন লেখক বলে নাই আমার গল্পে ভুল নাই, কোন লেখক বলে নাই আমার কবিতায় ভুল নাই। তার মানে প্রত্যেকটা লেখকই বলেছে আমি মানুষ, মাত্রই ভুল হতে পারে। আমার গল্পের মধ্যে যদি ভুল আপনাদের পড়ার সময় ধরা পড়ে আমাদেরকে জানায় দেবেন, পরবর্তী সংস্করণে ওটাকে সংশোধন করে দিব, চেষ্টা করব আর যেন ভুল না হয়। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন 1450 বছর হয়ে গেল এটার বয়স, আজ পর্যন্ত কোন বেঈমান কোরআনের একটা সূরার মধ্যে ভুল বের করতে পারে নাই, কোরআনের একটা আয়াতের মধ্যে ভুল বের করতে পারে নাই, কোরআনের একটা শব্দের মধ্যে ভুল বের করতে পারে নাই। আল্লাহ বলেন এই কোরআন আমি নাজিল করলাম, আর আমি আল্লাহ নাজিল করার পর আমি আল্লাহ জানাই দিলাম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। অনেকে আল্লাহু আকবার বলে না, দুর্বল হয়ে গেছে আগে। নতুন জামাই যদি শ্বশুর বাড়ি যায় মুখে রুমাল দেয়নি, কথা কয় না কেন? কেন শালা এখান দিয়ে খোঁচা দেবে, শালি ওখান দিয়ে খোঁচা দেবে, খোঁচার ডরে হাসে, হাসার পরে যেন দাঁত না দেখে নতুন জামাই তো, এই জন্য রুমাল মুখে দিয়া থাকে, লজ্জা করে। আমি ওই নতুন জামাইয়ের মতো জীবনে এখানে আসি নাই, উল্টা পাল্টা কিছু বললে রাগ করবেন না। আমার কথাগুলি হবে কোরআন হাদিস মতে, কোরআন সুন্নাহ ভিত্তিক। যদি আপনার কাছে ভালো না লাগে আলহামদুলিল্লাহ, আপনি চলে যাবেন, ঘুমাবেন, ফজর ভরবেন। আর যদি ভালো লাগে থাকবেন, আমলের নিয়াইতে শুনবেন। গভীর রাত পর্যন্ত ওয়াজের পক্ষে আমি নাই, আমি করিও না, যারা করে তাদের বিরোধিতা করি। কেন? ওয়াজের থেকে নামাজ বড়। কথা বলেন না কেন? ওয়াজের থেকে ফজরের নামাজের গুরুত্ব কম না বেশি? সারা পৃথিবীর ওয়াজ এক জায়গায় জমা করলে ফজরের 2 রাকাত সুন্নতের সমান হবে। এটার দিকে খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে। ও আসমানি জমিনের মধ্যে অশুদ্ধ ব্যক্তিদেরকে শুদ্ধের পথে আনা, বেআমলদেরকে আমলওয়ালা বানানো, এজন্যই তো ওয়াজের ব্যবস্থা, ঠিক না?
ও আসমানি বেনামাজি বানানো না। আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, বলেন আমিন। ভাইরা আমার, আর ডানে বামে নয়, কোরআন আল্লাহর আল্লাহ বলেন জালিকাল কিতাব, এটা সেই কিতাব লা রাইবা ফি, কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য এই কোরআন হেদায়েত। আমিনের মধ্যে ঈসা নবীকে আসমানে উঠায় নেওয়ার পর এই 600 বছর পর্যন্ত গোটা পৃথিবীতে কালেমার দাওয়াত নাই, গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত নাই, গোটা পৃথিবীতে একাত্মবাদের দাওয়াত নাই, গোটা পৃথিবীর জমিনের মধ্যে আল্লাহ যে একজন আছে এই কথা বলে দেওয়ার কেউ নাই। আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, অসভ্য মানুষ তো এখন সব অসভ্য হয়ে গেছে, এই অসভ্য মানুষগুলি এখন সভ্য বানাবার দরকার। আল্লাহ সিদ্ধান্ত নিলেন জমিনের মধ্যে একজন নবী পাঠাবে। কে তার মা হবে, কে তার বাবা হবে, কি তার বংশ হবে, কোথায় তার জন্ম হবে, আল্লাহ সব বন্দোবস্ত করে রাখলেন। আব্দুল্লাহ তার বাবা, মা তার আমিনা, আব্দুল্লাহর ঔরসে মা আমিনার গর্ভে আমার নবী, আপনার নবী, দো জাহানের সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহ দান করলেন। নবীজি দুনিয়ার জমিনে আইসা বাবার চেহারাটা দেখতে পারে নাই। দুনিয়ার জমিনে নবী আইসা 6 বছর পর মা হারাইয়া, মা বাবা হারায় এতিম সন্তান কান্না করে। যার মা নাই, যার বাবা নাই, এই জমিনের মধ্যে তার মতো অসহায় আর কেউ নাই। বিপদে পইরা গেলে চোখের পানি ফালাইয়া কান্না করিয়া মার কাছে যদি বলা হইতো, মা তুমি আমার জন্য দোয়া করো, আমি বিপদে পড়েছি, মা সাহস জোগাইয়া বলতো, ও বাবা তোর কোনো চিন্তা নাই, তোর কোনো টেনশন নাই, আমি মা বেঁচে আছি, আমি বাবা বেঁচে আছি, তোর চিন্তা নাই, তোর ভয় নাই, আমি তোর মা, তোর বাবা, তোর জন্য দোয়া করলাম। মা বাবা চোখের পানি ফালাইয়া সালাতুল হাজত নামাজ পড়িয়া যখন এই দোয়া করত, সন্তান দেখতো না কোনো বিপদ তার কাছে কোনো বিপদেই মনে হয় না, মুসিবত মুসিবতেই মনে হয় না। কারণ মা বাবা দোয়া করলে কোনো পর্দা থাকে না, মা বাবার দোয়া আসমানে চলে যায়, মালিক ফয়সালা করে দেয়, ওগুলো হয়ে যায়। থাকে একটু কথা বলে যাই রে যুবক, গত পরশুদিন আমার বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেল। বাবার লাশ আমি নিজে গোসল করাইলাম, আমার বাম অন্তরটা এখনো ভার আক্রান্ত, হৃদয় কথা বলতে কষ্ট হয়, এখনো শোক যায় নাই। ওই বাবার কথা তো ভোলা যায় না। আমার বাবার জীবনে ভালো হওয়ার পর এক ওয়াক্ত নামাজ আমার জীবন দশায় আমি কাজা দেখি নাই। আমি আমার বাবাকে তাহাজ্জুদ পড়তে দেখেছি, আমি আমার বাবাকে সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করতে দেখেছি, দাওয়াত দিতে দেখেছি। আজান শোনার পর কোন ব্যক্তি নামাজে যায় না এরকম না, দাওয়াত পায় না এরকম না, বাবাই গিয়া ওই জায়গায় দাওয়াত দিত, চলো নামাজে চলো। এখন আল্লাহ বড়, মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহু আকবার, তার মানে আল্লাহ সবচেয়ে বড়। যেহেতু আল্লাহ বড়, সেহেতু আমার আল্লাহর হুকুম বড়। এখন দোকানদারি বড় না, ব্যবসা বড় না, চাকরি বড় না, এখন আল্লাহর হুকুম বড়। চলো ফজরের নামাজে চলো, জোহরের নামাজ, আসর, মাগরিব, ইশা, এইভাবে দাওয়াত দিত। ও ভাই, ওই বাবাকে কবরে রাইখা আমি সফর করতেছি, আপনাদের দোয়া নেওয়ার জন্য আসছি। আগেই জানায় দেই, ওই বাবার জন্য আপনাদের কাছে দোয়া চাই। আমার মাও 2 বছর আগে চলে গেছে, এখন আর মার কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতে পারি না, বাবার কাছ থেকে দোয়া নিয়ে সফরে বের হতে আর পারবো না। আল্লাহ তুমি আমার মা, আমার বাবা সহ যাদের মা বাবা নাই, সকলের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও, জোরে বলেন আমিন। নবীজির মা নাই, বাবা নাই, জমিনের মধ্যে নবী বড় হয়,
যখন নবীর বুঝ পয়দা হয়, নবী তাকাইয়া দেখে মানুষ মাটি দিয়া মূর্তি বানাইয়া নাম রাখছে লাত উজ্জা মানাত। মানুষগুলি এত অসভ্য, লাতের পূজা করে, উজ্জার পূজা করে, মানাতের পূজা করে। মানুষ এত অসভ্য, মানুষ নিম গাছের পূজা করে, বট গাছের ইবাদত করে, মানুষ গরুর ইবাদত করে, তুলসী গাছের ইবাদত করে, মানুষ সাপের সামনে দুধ কলা দিয়া নাম অনুসারাই খা সাপের ইবাদত করে, আগুনের ইবাদত করে। শিরকে এমন ডুবে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40-এ পদার্পণ করলো, আল্লাহ বলেন ও পয়গম্বর, এখন আর ঘরে বসে থাকা যাবে না, এখন আপনার উপরে আমি আল্লাহর তরফ থেকে দায়িত্ব অর্পণ করলাম। আপনি এখন ইয়াতলু আলাইহিম আয়াতি, কোরআনের আয়াত তেলাওয়াত কইরা মানুষের কাছে দ্বীনের দাওয়াত দেন, হকের আওয়াজ দেন, ইসলামের কথা বলেন, তাওহীদের কথা বলেন, একমাত্র আখিরাতের কথা আপনি কোরআনের আয়াত তরজমা ব্যাখ্যা কইরা বুঝান। নবী নবুয়ত পাওয়ার প্রথম 2 বছর আল্লাহর অর্ডারে গোপনে 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 দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের কথা কয়। কারণ তার আপন জনেরা, তার কওমের লোকেরা যদি জানে মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, যারা লাত মানত উজ্জার পূজা করে, এরা যদি টের পায় মুহাম্মদ নতুন ধর্মের দাওয়াত দেয়, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতল করে ফেলবে, হত্যা করে ফেলবে। আল্লাহর অর্ডারে গোপনে দ্বীনের দাওয়াত দেয়। ও ভাই, ও যুবক, ও তরুণ, ও কিশোর, হকের আওয়াজ চিরদিন গোপন থাকে না, হকের আওয়াজ মাঝে মাঝে ওপেন হয়ে যায়। হকের আওয়াজ কি হয়? ওপেন হয়। যদি কেউ বলে হক কথা বলবা না, কিন্তু হক কথা বলতে বলা লাগে না, নিষেধ করলেও জবান থেকে বের হয়ে যায়। কারণ হক তো আলো ছড়ায়, ঠিক কিনা জোরে বলে? হক তো আলো ছড়ায়। যেখানে হক আছে সেখানে বাতিল আছে বটে, তবে হকের আওয়াজ যদি উঁচু করা যায়, বাতিলরা মাথা উঁচু করে কথা বলতে পারে না। আমাদের হকের আওয়াজ উঁচু করতে হবে, গোপনে নয়। কারণ তদানীন্তন সময় হকের আওয়াজ গোপন ছিল, নবী আর আল্লাহ ছাড়া ইসলামের পথে, কোরআনের পথে, তাওহীদের পথে আর কেউ ছিল না। আর এখন তো শুধু নবী আর আল্লাহ না, গোটা পৃথিবী জুড়ে মুসলমানের সংখ্যা 200 কোটি। 200 কোটি মুসলমান যদি বেঈমানের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে, এমন কোন সাহস নাই কোন বেঈমান মুসলমানকে আঘাত করে দুনিয়ার থেকে বিদায় করবে। ভাইরা আমার, এজন্য আমাদের সচেতন থাকতে হবে। হকের আওয়াজ যদি বলে বন্ধ করো, আমরা কাউন্টারে বলবো হকের আওয়াজ বন্ধ হবে না। যে বেঈমানেরা হকের আওয়াজ বন্ধ করতে বলবে, তাদেরকে আমরা বন্ধ করে দিব। ঠিক কিনা বলো? হকের আওয়াজ বন্ধ হয়নি, হকের আওয়াজ বন্ধ হচ্ছে না। কিয়ামত পর্যন্ত কোন বেঈমান হকের আওয়াজ বন্ধ করার দুঃসাহস করতে পারবে না। এই জমিনের মধ্যে জালিমরা আলেমদেরকে কারারুদ্ধ করে রেখেছিল। ফলাফল কি হলো? মাজলুম হইয়া ঢুকরে 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 কেঁদেছিল। ঘরের কোনায়, জঙ্গলে, বাঁশবাগানে, মসজিদের ভেতরে চোখের পানি ফেলেছে। মাজলুমেরা চোখের পানি ফেলেছে। ফলাফল কি হলো? 15 বছর পর ফলাফল এটাই হয়েছে, দুপুরের খানা না খাইয়াই ফালাইতে হয়েছে। এই হলো ফলাফল। তুমিও যদি এমন করো, কথা বললাম, দুপুরের ভাত খাওয়ার সময় পাবা না। এদেশের তাওহীদি জনতা জেগে আছে, জেগে থাকবে। ঠিক কিনা জোরে বলো? রাগ হচ্ছে? কোনো লাভ নাই। কোথায় নমরুদ? কোথায় জালিম নমরুদ? কোথায় জালিম ফিরাউন? কোথায় জালিম হামান? কোথায় জালিম কারুন? কোথায়? আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেছে। কারণ আল্লাহর গজব যদি
কারো উপরে পতিত হয়, ওই গজবে কোমর সোজা করে, সিনা টান করে, মাথা উঁচু করে, কথা বলার সাহস থাকে না। সচেতন হতে হবে। নবীকে বলে কালেমার গান বন্ধ করো, প্রকাশ হয়ে গেছে হকের আওয়াজ। উঠে কেন এরা? কি কষ্ট হইতেছে? কির পেশাব? এত পেশাব হয় আপনাদের দেশে? সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুন, পেশাবের জন্য কবুল করুন। তো আমিন কবুল হয়ে গেলে তো সবই যাইবেন না। ডায়াবেটিস তো আমারও আছে। এক একজনের ডায়াবেটিস এক এক রকম, ঠিক না? ও এই যে আইতেছে আইতেছে, কাম সারি আইছে, আল্লাহ কবুল করুন। আমিনের আওয়াজ দেওয়া যায় না। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাতে ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পুড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা। যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো, ঠিক কিনা? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদা ভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ প্রাণ। মুসলমান মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? হে যুবক হে যুবক হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, রেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? বলবো আরো? হ্যাঁ, আল্লাহ কবুল করুন। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের গান, ইসলামের গান, তাওহীদের গান, আল্লাহর গান জারি করে দিছে। বেঈমানদের মাথা গরম হয়ে গেছে। ও ভাই, বেঈমানদের মাথা গরম হয় কেন? কারণ কোরআনের আওয়াজে বেঈমানের মাথা গরম, ইসলামের আওয়াজে বেঈমানের মাথা গরম, কালিমার আওয়াজে বেঈমানের মাথা গরম। কারণ বেঈমানরা জানে কালিমার গান যদি বেড়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, কোরআনের আওয়াজ যদি বেড়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে, তাওহীদের আওয়াজ যদি বেড়ে যায় মুসলমানের সংখ্যা বেড়ে যাবে। আর মুসলমানের সংখ্যা বেড়ে গেলে আমাদের বেঈমানের জন্য আতঙ্ক, ঠিক কিনা? এই জন্য বেঈমানেরা চায় না কোরআনের আওয়াজ জারি হোক, ইসলামের আওয়াজ জারি হোক। একটা আনুষঙ্গিক কথা বলি, আপনারা কি হিন্দু আছেন কেউ? যারা আসতে কোন এরা কি আল্লাহই জানে, একটু জোরে কোন। হিন্দু আছেন কেউ? বৌদ্ধ, এহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ। আমাদের ধর্মের নাম কি?
জোরে। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা মুসলমান, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাই, একটু জিহ্বা নাড়ায় বলবেন কি? আমার বাড়ি বরিশাল, আপনাদের বাড়ি দিনাজপুর, কালেমা আলাদা। পিছনে যারা আছেন এরা কি কিছু কননি আপনারা, নাকি শুনতেছেন আরামে? আমগো কথা কওয়া লাগে না, সামনে যারা বলছে এরাই কো। একটু দেখি তো আপনারা নীরব থাকেন তো, এরা আসলে কি বয়ান শুনে নাকি গল্প করে, না বাদাম খায় না পান খায়? আমি একটু দেখি আওয়াজটা। আপনারা একটু সবাই জোরে বলেন আল্লাহু আকবার। আপনারা না, পিছনের ভাইরা বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন। ডানের ভাইরা বলেন, বামের ভাইরা বলেন, সামনের ভাইরা বলেন, পিছনের সামনে ডানে বামে সবাই উঁচু আওয়াজে আকাশ পাতাল মুখরিত করে বলো আল্লাহু আকবার। এটা হলো মুসলমানের সবচাইতে বড় অ্যাটম বোম। কথা বলো না কেন? এটা হলো মুসলমানের জন্য সবচাইতে বড় ক্ষেপণাস্ত্র। কারণ মুসলমানের কাছে অস্ত্র না থাকলেও আল্লাহু আকবারের অস্ত্র আছে। এই অস্ত্রের আওয়াজেই তো বেঈমানেরা পালাইতে বাধ্য হয়। এজন্য বলো আল্লাহু আকবার। এ উঠছে কা, যায় কা? আল্লাহু আকবার দেওয়া শেষ, আবার আসবে। কিছু ঢোকে, কিছু যায়, কিছু আসে। তাল ভাও তো বুঝি না, এই জন্য আর কি। আর যদি বুঝতাম তো একজনের উঠতে দিতাম, বুঝলে তো আর উঠতে দিতাম। কারণ এখানে ওঠার পরে শয়তান ধোকা দিয়া কইব বিড়ি টান, কথা কয় না। পোলায় কয় খাইও না, মায় কয় খাইও না, বাবায় কয় খাইও না। ওই 2 বছরের ছেলে কয় আমারে চুমা দিবা না, তোমার মুখের থেকে দুর্গন্ধ কয়। বিবি সাহেব কয় আমার কম্বলের নিচে তোমার জায়গা নাই, তোমার মুখের থেকে ভালো ঘ্রাণ পায় না, দুর্গন্ধ কয়। আর এই বিড়িখোর ডাক দিয়া কয় আমি পোলা ছাড়তে রাজি, মাইয়া ছাড়তে রাজি, বউ ছাড়তে রাজি, মাগাত বিড়ি ছাড়তে পারবো না। এই বিড়িখোর যাইয়া বাথরুমের মধ্যে যাইয়া ওঠানে। রাগ করবেন না, আমি জানি আমার কথায় আপনি বিড়ি খাওয়া বন্ধ করবেন না। তারপরেও দেখিনি 2-1 লজ্জা শরমের মাথা খাইয়া ছাড়ে কিনা। ওই যে বিড়ি খাইতে গেল বাথরুমে, ওখানে কোরমা খায় না, পোলাও খায় না, ভাত খায় না, ভাত খায় না। ওখানে যাওয়ার পর ভালো জিনিস খায় না। কি খায়? কয় বিড়ি খায়। কেন খায়? বিড়িখোর যাইয়া কয় সকালবেলা যদি আমি বাথরুমের মধ্যে বিড়ি না খাই আমার পায়খানা ক্লিয়ার হয় না। ওরে বিড়িখোর কত বড় আলা এমবিবিএস ডাক্তার দেখছেন? কয় বিড়ি না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। কোন ডাক্তার কইছে তোরে বোকার ঘরের বোকা? কে বলেছে? বিড়ি খাইয়া তুই রক্তটারে নষ্ট করলি, ফুসফুসি নষ্ট করলি, ক্যান্সার বানাইলি। বিড়ি খাইয়া তোর কলিজাটারে নষ্ট বানাইলি। এই বিড়ি খাইয়া দুর্গন্ধ ঠোঁটের মধ্যে লাগাইলি। তোর বিবি কয় আমারে চুমা দিবি না, তোর ছেলে কয় আমারে চুমা দিবি না, হয়নি? এরপরও ছাড়বে না। কেন? এটার মজাই আলাদা। কারণ বাঙালি তো সবজি কলা খাইয়া কয় এটা খা, এ মুখের দেখা। কয় না না, তোর লোল লাগছে, মুখের স্যাপ লাগছে, লালা লাগছে, এটা খাবো না। একটা বিড়ির পাশা 9 জনের চাইটা 10 জনের সময় কয় সাবধান ফালাবি না। এটার মজাই রইছে সুকটানের মধ্যে। এই হইল পাবলিক। আর এই হলো বাংলাদেশের জনগণের হালা। বিড়ি খাইয়া পাছা ফালাই দিলে ওটারে টুহাইয়া উড়িয়া জ্বালাইয়া খায়, কথা কয় না। আর কলা খাইয়া দিলে কয় মুখের লালা। আর বিড়িতে লালা লাগছে 9 জনের, এটাও খাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। ভাই যারা বিড়ি খান, খান মনের মতো খান, আমার আফসোস নাই। কিন্তু খবরদার, খবরদার, আপনার কারণে যেন কোনো নামাজি কষ্ট না পায়, আপনার কারণে যেন
আপনার আরেক ভাই আপনার মোহাব্বতের লোক আপনার মুখের ঘ্রাণে যেন দূরে সরে না যায়। আপনার কারণে যদি আপনার ছেলে কষ্ট পায়, মেয়ে কষ্ট পায়, বিবি কষ্ট পায়, গ্রামবাসী কষ্ট পায়, মুসল্লিরা কষ্ট পায়, আল্লাহর আদালতে জবাব দিতে হবে। ভাইরা আমার, আনুষঙ্গিক কথা মাঝে মধ্যে বলি, এজন্য বিরক্ত হন। কথায় তো কথা আসতেই পারে, ঠিক না? আখিরি জামানার পয়গম্বর এইভাবে একদিন দুই দিন নয় কোরআনের কথা কয়, বেঈমানেরা কয় মুহাম্মদ তুমি যেই কোরআন পড়তেছো আল্লাহর কথা চালায় দিতেছো, এটা আল্লাহর কোরআন, লাউহে মাহফুজের কোরআন না না না, এই কোরআন তুমি নিজে বানায়া 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 আল্লাহর নামে চালায় দিতেছো। জান জান মুরব্বি জান, যারা যাইতে চান পেশাবে যাবেন, যারা রাখতে পারেন না আটকাইয়া রাখছেন তারা যেতে পারেন, যাইয়া আবার কাম সাইরে চলে যাবেন। পেশাব এক নাম্বার, হাত জাগাইবেন এক নাম্বার, ঠিক আছে? তো জাগায় আইসে আবার বসবেন, যদি না আসেন মনে করবো বিড়ি টানতে গেছে। আসতে হবে, কারণ আগামীকালকে আর আপনাদেরকে এখানে ডাকাও হবে না, কষ্ট দেওয়াও হবে না। আগামীকাল বলা হবে না যে আসো, আজকেও বয়ান হবে, বলবে কেউ? আজকের প্রোগ্রাম জীবনের শেষ প্রোগ্রাম মনে করে বসে। আর আমি এরকম প্রোগ্রামে নাও বসতে পারি, আর বরিশালের হুজুরে নাও পাইতে পারি, যেহেতু পাইছি মুসাফির মানুষ, আখিরি মোনাজাত দিয়েই একসাথে চোখের পানি ফেলে বিদায় হই, ঠিক কিনা জোরে বলে? ভাইরা আমার, আখিরি জামানার পয়গম্বরকে কয় আল্লাহর কথা বইলা তুমি নিজের কথাগুলি চালায় দিতেছো। কয় না না, এটা আমার কথা না, আল্লাহর কথা। কয় এটা যদি আল্লাহর কথা হয় আমরা জানতে চাই এ কোরআনটার বাড়ি কই। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী আল্লাহর কোরআন থেকে জানায় দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। এটা লাউহে মাহফুজের কোরআন। কয় তাই? বলে হ্যাঁ। বলে আমরা মানি না। আল্লাহ পাকের কাছে নবী চোখের পানি ফেলায় বলে, নবুয়ত দিছো, আসমান থেকে আমার উপরে কোরআন নাজিল করতেছো, আমার কওমের লোকেরা কেউ মানে না, আমাকে উপহাস করে, আমাকে খারাপ বলে, গালি দেয়। আল্লাহ কয় ও পয়গম্বর আপনার টেনশন নাই, আমি আল্লাহ তো আপনারে নবী বলে স্বীকার করে নিলাম, এবং পয়গম্বর এই জমিনের মধ্যে আপনারে যারা বলে এটা আল্লাহর কোরআন না, আপনি নিজে বানায়া বানায়া সব জায়গায় প্রচার করেন, তাদের সঙ্গে আপনি চ্যালেঞ্জ করেন আর চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও পয়গম্বর বেঈমানদেরকে জানায়া দেন তারা যেন আমি আল্লাহর কোরআনের মতো এত বড় কোরআন বানানোর দরকার নাই, কোরআনের মতো বড় সূরা বাকারা বানানোর দরকার নাই, আলে ইমরান বানানোর দরকার নাই, সূরা ইউসুফ বানানোর দরকার নাই। তার মানে কোরআনের সবচাইতে কনিষ্ঠ সূরা সূরা কাউসার, ওরা যেন পারলে সূরা কাউসারের মতো একটা সূরা পারলে বানায় দেখায়। আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার আল্লাহর তরফ থেকে চ্যালেঞ্জের দাওয়াত দিল বেঈমানদেরকে, ফাআতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর কোরআনের আয়াত সূরা কাউসার কাবা ঘরের সাথে লটকায় দেন, কাবা ঘরের সাথে লাগায় দিল। বেঈমানদেরকে দাওয়াত করা হলো, এটা আমার না আল্লাহর কোরআন, যদি তোমরা চ্যালেঞ্জ করতে পারো আমার, তাহলে আর দিনের দাওয়াত দিব না, ইসলামের কথা বলবো না, কালেমার কথা বলবো না। যদি তোমরা মনে করো এটা আমার, তাহলে চ্যালেঞ্জের মোকাবেলায় আসো। নবীকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্রে লেগে গেল বেঈমানেরা। কাবা চত্বরে আইসা তাকায় দেখতেছে কাবা ঘরের সাথে লটকানো ইন্না আ'তাইনা কাল
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر আল্লাহর পয়গম্বরকে আমার নবীকে আল্লাহ ডেকে বলে চ্যালেঞ্জের মোকাবেলায় এই সূরাটার মতো যেন পারলে ওরা একটা সূরা বানায় দেখায়। এবার কলম নিয়ে কাগজ নিয়ে লেখা আরম্ভ করছে। আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত কত সুন্দর ছন্দে 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 কথা মিলানো, অর্থ মিলানো, শব্দ মিলানো, এরকম শব্দ ওরা পাবে কোথায়? তারপরে চেষ্টা করতে কি সমস্যা, চেষ্টায় লেগে গেল। শব্দ মিলায় অর্থ মিলে না, শব্দ বানায় অর্থ মিলাইতে পারে না, ছন্দ মিলাইতে পারে না। তদানীন্তন সময় বড় বড় আরবির উপরে পাণ্ডিত্য অর্জন করা ব্যক্তিরা মাথা নিচু কইরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে, ও পয়গম্বর, এই জমিনের মধ্যে আমরা মনে করেছিলাম তুমি কোরআন নিজে বানায়া বানায়া কইরা আল্লাহর নামে চালায় দাও, আসলে এটা তো আল্লাহর কালাম, তোমার না। আমরা ঘোষণা করলাম এই কোরআন দুনিয়ার কোন মানুষ রচিত কালাম না, তোমার কালাম না, এই কালাম আসমানওয়ালা মালিকের কালাম। আস্তে করে বিদায় হয়ে চলে গেল, কিন্তু নবীরে কোন দিক থেকে দাবাইতে পারে না। আবু জাহেল নবীরে থাপ্পড় দেয়, ঘুষা দেয়, নবীরে জমিনে ফেলায় দেয়, নবীরে লাঞ্ছিত করে, অপমানিত করে, নির্যাতন করে, নবীর চোখের পানি পড়ে। ও আল্লাহ গো, আমার কওমের লোকেরা আমারে মানে না, কি করব? আল্লাহ বলে, ধৈর্য ধরো ও আমার হাবিব, আমি তো তোমার সাথে আছি, তোমার কোনো ভয় নাই। লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আমি যার সাথে আছি তার একটা পশমেরও ক্ষতি কেউ করতে পারবে না। আমি আল্লাহ যারে বিজয় দেই, তামাম পৃথিবীর কামান বিমান জ্ঞানের দিয়াও তার বিজয়কে ছিনায় নিতে পারে না। আমি আল্লাহ যারে বিজয় দেই, সাধারণ বাঁশের লাঠির মাধ্যমেও বিজয় দিয়া দেই। এজন্য আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ বলে, ও পয়গম্বর, নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই কোরআনের তেলাওয়াত ভালো লাগে না? কথা কয় না, কথা কয় না। গান ভালো লাগে, কবিতা ভালো লাগে, গজল ভালো লাগে, কিন্তু কোরআনের মতো এত সুমধুর আওয়াজ আর পৃথিবীতে হতে পারে না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কোরআনের তেলাওয়াত যে কোনো কণ্ঠে তেলাওয়াত করবেন, যে লাহানে তেলাওয়াত করবেন, মজাই লাগবে। কোরআনের তেলাওয়াতের মজা শেষ হয় না, ঠিক কিনা? আপনার মসজিদের ইমাম তেলাওয়াত করে ফজরের সময় সূরা ফাতিহা, ওই সূরা ফাতিহা আজকে কেন কালকে দি পড়লেন, আজকেও কেন? হুজুর কয় শুধু আজকে না, কিয়ামত পর্যন্ত সূরা ফাতিহা প্রত্যেক নামাজের আগে লাগবে। কথা কয় না কেন? কিন্তু কোন মুসল্লির এমন আওয়াজ নাই, ও হুজুর সূরা ফাতিহা আর পড়বেন না, এটা পড়তে পড়তে আমাদের ভালো লাগে না, অরুচি হয়ে গেছে, এটার স্বাদ আর নাই। ও ভাই, আল্লাহর কোরআন সূরা ফাতিহা যে যত রুহানিয়াত কণ্ঠে
কণ্ঠ যার ভালো তার জবানের তেলাওয়াত তত ভালো। যে যত কণ্ঠ সুন্দর কইরা তেলাওয়াত করবে আমার আল্লাহ ওই কণ্ঠের ভিতরে তেলাওয়াতে মজা আরো বাড়ায় দেবে। মজা শেষ হয় না। কাবার ইমাম যখন কোরআন তেলাওয়াত করে, কারি সুদাইসি তেলাওয়াত করে, ও ভাই মুসল্লি যারা হারাম শরীফের এরিয়ার মধ্যে আছে সবাই চোখের পানি ফালায়া কাঁদে। কেন কাঁদে? মনে হয় যেন আল্লাহর কোরআন আসমান থেকে সবে মাত্র নাজিল হয়। কোরআন এমন তেলাওয়াত, কোরআনের তেলাওয়াতে সকলের কলিজাটা ঠান্ডা হয়ে যায়, চোখের পানি গড়ায়া 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 গড়ায় পড়ে। আর যখন খানায় কাবা বাইতুল্লাহর চতুর্দিক দিয়া হাজী সাহেবেরা লাব্বাইকের আওয়াজ দেয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আমি হাজির, তোমার সাথে কোনো শরীক নাই। বান্দা যখন হাজিরা দেয় আল্লাহ কয় আমি আল্লাহ খানায় কাবা বাইতুল্লাহর উপরে রহমত নাজিল হয়। আমি আল্লাহর আরশে আজিম থেকে বাইতুল মামুর চতুর্থ আসমানে একটা আমি আল্লাহর ঘর আছে মসজিদ, ওখানে আসমান থেকে রহমত নাজিল হয়। ওই ঘর থেকে আইসা সরাসরি খানায় কাবা বাইতুল্লাহর উপরে নাজিল হয়। সারা হারাম শরীফের এরিয়ার মধ্যে এই রহমত ছড়ায় যায়। বলে খানায় কাবা বাইতুল্লাহ অর্থাৎ হারাম শরীফের ওই এরিয়ার মধ্যে, মসজিদের মধ্যে, মসজিদে হারামের মধ্যে যারা নামাজ আদায় করে আল্লাহ পাক এক রাকাত নামাজের বিনিময়ে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমলনামায় দিয়া দেয়। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাকের ঘর কোথায়? মক্কায়। কি ঘর? সাদা না কালা? কালা গেলাফওয়ালা ঘর। ওই ঘরের সাথে একটা সুন্দর জান্নাতি পাথর লাগানো। জান্নাতি পাথরের নাম হজরে আসওয়াদ। এমন চুম্বুকের মতো সমস্ত হাজী সাহেবদের নজর ওই হজরে আসওয়াদের দিকে তাওয়াফ করে। কিন্তু হজরে আসওয়াদের দিকে খেয়াল, তাওয়াফ করে হজরে আসওয়াদের দিকে খেয়াল। আর আল্লাহর ঘরের দরওয়াজা মুলতাজাম, এমন একটা দরওয়াজা নবী কয় উম্মতের দল এই মুলতাজাম ধইরা যদি দোয়া করো সাথে সাথে দোয়া কবুল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাদের নেয় নাই আল্লাহ যেন আমাদের সবাইকে খানায় কাবা বাইতুল্লাহ নবীজির রওজা মুবারক জিয়ারত করার তৌফিক দেয়। জোরে বলেন আমিন। অনেকে বলবে হুজুর আমি রিক্সা চালাই, খেই কেমনে যাবো? ও ভাই কত রিক্সাওয়ালারে দেখলাম মক্কা মদিনা সফর করে, চিনতাম কিন্তু কেমনে আসলেন? কয় আল্লাহর কাছে দোয়া করছি, দোয়ার ফসলে টাকাওয়ালারে কবুল কইরা আমারে পাঠায় দিছে। কত টাকাওয়ালারা নিজেরা যায় না, বহু হাজী সাহেবরে হজ করায়। আছে না? আপনার দোয়া যদি একদিন কাজে লাগা যায় তো আল্লাহ আপনার দোয়ার ফসলে আপনারেও বড় লোকের টাকাওয়ালাকে কবুল কইরা আপনাকেও মক্কা মদিনা সফর করাতে পারে। এ ক্ষমতা আল্লাহর নাই? আরো জোরে। এরে আল্লাহর গোলাম, আল্লাহ কয় পয়গম্বর নিশ্চয় আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করলাম, তবে বিনা শর্তে নয়। আল্লাহ দুটো শর্ত বাতায় দিয়েছে। 1 নাম্বার ফাসাল্লিলি, 2 নাম্বার রাব্বিকা ওয়ানহার। তার মানে নামাজ ব্যতীত হাউজে কাউসার পাওয়া যাবে না, নামাজ ব্যতীত কুরবানি ব্যতীত হাউজে কাউসার পাওয়া যাবে না। যদি কেউ হাউজে কাউসার নবীর হাতে খাইতে চাও দুটা শর্ত মেনে নাও। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে কুরবানি। আল্লাহর নবীকে বেঈমানেরা বলেছিল লেজ কাটা নির্বংশ। ও যুব সমাজ একটু জিহ্বা নাড়ায়া সিংহের মতো গর্জন তুলে বলো আমার নবী লেজ কাটা।
আমার নবী নির্বংশ, আমার নবী লেজ কাটা নয়, নির্বংশ নয়। আল্লাহ নবীরে কয় পয়গম্বর, আপনাকে যারা লেজ কাটা বলে, উপহাস করে, নির্বংশ বলে, ব্যঙ্গ করে, আমি আল্লাহ ঘোষণা করলাম তারাই লেজ কাটা, তারাই নির্বংশ। এই হলো সূরার তরজমা। হালকা একটু ব্যাখ্যা যায়। ও যুব সমাজ, তোমার আমার হাউজে কাউসারের দরকার আছে না নাই? হাউজে কাউসার কেমন? নবী আমার ডেকে বলে, মিরাজের রাত্রে আমি জান্নাত ভ্রমণ করলাম, জাহান্নামও দেখলাম, জান্নাতও দেখলাম। আল্লাহু আকবার! কেমন নবী, কেমন নবী! যেই নবীকে আল্লাহ দাওয়াত দিয়া আল্লাহর খাস কামরায় নিয়ে গেছে। সুবহানাল্লাহ! আল্লাহর খাস কামরায় ঊর্ধ্বগমন করালেন, মেরাজ করালেন, সোজা আল্লাহর বাড়িতে নবী হাজির। আল্লাহর বাড়িতে তো মুসা নবী তো আল্লাহর দরবারে পেয়ারা ছিল, যার নামের সামনে লকব কলিমুল্লাহ। এই কালিমুল্লাহ তার মানে কি? আল্লাহর সাথে হাজারবার সুয়াল করতেন, আল্লাহর তরফ থেকে জবাব আসতো। সুবহানাল্লাহ! আল্লাহর মুসা নবী কইতো, এটা কেন? আল্লাহ কয় এই জন্য। ওটা কেন? এই জন্য। এটা করলে কেমন হয়? ভালো হয়। এ আল্লাহর কাছে হাজারবার প্রশ্ন করত, আল্লাহ হাজার জবাব দিয়া থাকতো। মুসা নবী আল্লাহর সাথে এমন ভাবে প্রেম বাজায় দিছে, সম্পর্ক বাজায় দিছে, গভীরতা অর্জন করেছে। হঠাৎ কইরা আল্লাহরে কয়, আল্লাহ গো, তোমার সাথে তো আমার প্রেম ভালোবাসা অনেক দিনের, কিন্তু একদিনও দেখলাম না, খালি অডিওতে কথা কই, আজকে একটু ভিডিওতে দেখতে চাই। ও আল্লাহ গো, আল্লাহ গো, রব্বি আরনি আনজুর ইলাই, তুমি আমারে একটু দেখা দাও, তোমারে আমার দেখতে মন চায়। আমার তোমার ভালোবাসায় আমার কলিজাটা জ্বলে, তোমারে আমার দেখতে মন চায়, তুমি আমারে একটু দেখা দাও। আল্লাহ বললেন, লান তারানি, তুমি আমারে দেখতে পারবা না। মুসা নবী নসর বান্দা হইয়া আল্লাহরে কয়, তোমারে না দেখলে আমি প্রাণে বাঁচব না। আল্লাহ পাক সামান্য অন্তরের মধ্যে একটু মিষ্টি ভালোবাসা বুঝায় দেওয়ার জন্য, আমার আল্লাহ সান্ত্বনা দেওয়ার জন্য মুসা নবীরে বললেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মুসা সাঈকা। এ মুসা, তুমি যদি আমারে দেখতে চাও, আর দেরি নয়, তুর পাহাড়ে যাও। আমি আল্লাহ ৭০,০০০ নূরের পর্দা থেকে যাররা পরিমাণ নূর ছাড়ব। তুমি সাবধান, দেখো আমি আল্লাহ কেমন। আল্লাহর জাতি নূর যাররা পরিমাণ ছাড়ার পর তুর পাহাড় পুইরা সুরমা হয়ে গেল। তুর পাহাড় আর তুর পাহাড় নাই, পুর পুইরা সুরমা হয়ে গেল। যেই সুরমা এখন চোখে দিলে মনে হয় জানি ঝলমল ঝলমল করে। মুসা নবী আল্লাহর জাতি নূর দেখার পর জমিনের মধ্যে মুখোশ পরে সারা হাঁটতে পারতো না। মুসা নবীর চেহারার মধ্যে জাতি নূরের আভাস ছিল। এই যেই তাকাইতো সেই ঠাস করে জমিনে পড়ে যাইত। মুসা নবীর চেহারা দেখে কেউ অস্থির থাকতে পারতো না, বেহুশ হয়ে যাইত। এজন্য মুসা নবী চেহারায় কাপড় লাগায়া থাকতো। এরে আল্লাহর গোলাম, কথা শেষ। আখিরি জামানার পয়গম্বরকে আমার আল্লাহ ডাইকা বলে, ও পয়গম্বর, আমি কাউরে আমার বাড়িতে দাওয়াত দেই নাই, আমি আল্লাহ নিজে আপনারে দাওয়াত দিলাম। নবী বলে, আমি কেমনে যাবো? আমি তো কোনোদিন যাই নাই, কোনোদিন আমি চিনি না, কোনোদিন আমি যাই নাই। ৭টা আসমান, এরপরে আপনার ৭০,০০০ নূরের পর্দা, শুনছি কোনোদিন দেখি নাই, কেমনে উপরে উঠবো? আল্লাহ কয়, আমি আল্লাহ নিজে রাহাবার পাঠায় দিলাম জিবরাইল আলাইহিস সালামকে, এবং আমি আল্লাহ বাহন পাঠায় দিলাম জিবরাইল আলাইহিস সালাম দেখায় দেখায় নিয়ে আসবে। টেনশন নাই। নবীকে আমার আল্লাহ রেডি হইতে বললেন, বাস রেডি। সংক্ষেপ কথা, বোরাকে চইরা উপরে উঠতেছে। সমস্ত
ফেরেশতাদের সমস্ত নবীদের একটা কাফেলা নবীকে কয় ইমামের জন্য সবাই অপেক্ষা করে মসজিদে, ইমামের জন্য অপেক্ষা করে, নবীরে কয় ওই পয়গম্বর আপনি এখন কার জন্য অপেক্ষা করেন? অপেক্ষা চলবে না, যার জন্য আমি সব বানাইলাম আপনি এখনো অপেক্ষা ইমামতি করার কারো সাহস নাই। পয়গম্বর আপনি ইমামতির দায়িত্ব পালন করেন, নবীরে ইমামতির দায়িত্ব পালন করাইছেন, এজন্যই নবীর লকব হলো ইমামুল মুরসালিন, সকলের ইমাম আমার নবী। দেরি করে নাই, রহমাতুল লিল আলামিনকে উপরে উঠাই নিয়ে এমন জায়গায় জিবরাইল নিছে, সুন্দর একটা বাগান, সুন্দর সুঘ্রাণ, কি আজীব ব্যাপার। জিবরাইল কয় নবী চিনেন ওইটা কি? কত সুন্দর বাগান। কয় কি ওটা? কয় জান্নাতের বাগান, সামনেই জান্নাত, ভিতরে দেখবেন নি? কয় আল্লাহ দেখাইবে। কয় হ্যাঁ অনুমতি আছে, আসেন আসেন আসেন, আপনার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে, আপনার উসিলাই তো জাহান্নাম বানাইছে। সামনে আগাইতেছে, ভিতরে প্রবেশ কইরা জান্নাতের নিয়ামত নবী দেইখা চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে আল্লাহ আমার একটা উম্মতকেও এই জান্নাত থেকে বঞ্চিত করবা না। দোয়া কবুল করলেন কে? কবুল করবেন কে? আল্লাহর দরবারে দোয়া করলেন। এই দিকে আবার নবী জাহান্নাম দেইখা চোখের পানি ফালায়, জাহান্নামের ভিতরে জাহান্নামীরা কান্দে আর বলে বাঁচাও বাঁচাও বাঁচাও, কান্না করে বাঁচাও। নবী চোখের পানি ফালায়া কান্না করে আর বলে আল্লাহ গো এই জাহান্নামের আগুন থেকে আমার উম্মতগুলি বাঁচায় দাও, আমার একটা উম্মতকেও তুমি জাহান্নামের আগুন দিয়া জ্বালাইবা না। জান্নাত দেখার সময় জিবরাইল বলে নবী এই যে একটা বিশাল হাউস দেখতে পান, এটার নামই হলো হাউজে কাউসার। নবী ডেকে বলে হাউজে কাউসারটা আমি দেখলাম দুধের চেয়েও সাদা, রং দুধের চেয়েও সাদা, কালার দুধের চেয়েও সাদা, আর এর ঘ্রাণ মিশকো আম্বারের চেয়েও বেশি। এক বেলা হাউজে কাউসারের পানি আমি নবী যদি হাসরের ময়দানে কোন উম্মতকে পান করাইয়া দে, ওই উম্মতের 50,000 বছরের মধ্যে পানির পিপাসা লাগবে না। রাজি আছেন ওই হাউজে কাউসার খাইতে? কারা কারা রাজি? দেখি হাতগুলি, দেখি হাতগুলি, দেখি হাতগুলি। ওই হাউজে কাউসারের খাওয়ার জন্য যারা পাগল তাদের হাতগুলি দেখি। আল্লাহ আমরা সবাই হাউজে কাউসার চাই নবীর হাতে। আপনার কুদরতি ক্যামেরায় আমাদেরকে উঠায় নেন, পরকালে যেন নবীর হাতে আমরা সবাই মিলে হাউজে কাউসারের পানি পান করতে পারি। জোরে বলেন আমিন। আমান ভাই ওয়াজ তো সারা রাত করলেও ফুরাবে না, আপনারা যারা বসছেন আপনাদের চাহিদাও মিটবে না, কিন্তু আসল ওয়াজ তো জান্নাতে। আসল ওয়াজ কোথায়? জান্নাতে যাইতে চান সবাই? ওই জান্নাতে ওয়াজ হবে, ওয়াজ করবে বক্তা কেডা? সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বক্তা। বক্তা কেমন? কত সুন্দর বক্তা, সুরালিত কণ্ঠের বক্তা। আকাশের পাখি উড়ে যাইতো, দাউদ নবী জামিন তেলাওয়াত করতো, আস্তে করে নিচে বসে পড়তো, সুবহানাল্লাহ। সুরে মুখরিত হয়ে যেত, পাগল হয়ে যেত। সমুদ্রের মাছ পাশে এসে তেলাওয়াত শুনতো, কি মজার তেলাওয়াত। এই দাউদ নবী তেলাওয়াত করতেন কোরআন থেকে, জাবুর থেকে, কোরআন থেকে তেলাওয়াত। এরপরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে বক্তা। সুবহানাল্লাহ কইতেন না? তেলাওয়াত করবে, আল্লাহ নিজে আল্লাহর কোরআনের বয়ান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজে এই কোরআনের বয়ান করবে। রাজি আছেন নি শুনতে? সবাই রাজি না? এই কোরআনের বয়ান শুনবো আমরা ইনশাআল্লাহ। তবে ওই জান্নাতের সামান জোগাড় করতে হবে। দুইটা কাজ করবেন, মরতে দেরি, জান্নাত পাইতে দেরি না। কয়টা কাজ? জোরে জোরে। মা বোনরা আছে, ওয়াজ শুনতে আইছে। পুরুষ আর কি আয়, মহিলা আয় আরো বেশি, ঠিক না?
মহিলা ওয়াজ তো বেশি লাগে না, ওয়াজের মতো ওয়াজ কম হইলেই এরা মানে বেশি। এখন মন নরম, দিল নরম। হ্যাঁ, স্বামীরে গাইলেইতেও দেরি করে না, স্বামীরে কোলে নিতেও দেরি করে না। কথা কন না কেন? ও মা বোনরা, আপনারা রাগ করবেন না। নবী বলেন, চারটা আমল করবি রে মহিলারা, চারটা আমল, চারটা কাজ করতে দেরি করবি, জান্নাতের 8টি দরওয়াজা তোরে ডাকবে আর বলবে আয় আয় ও নেককার মহিলা, আমার দরজা দিয়া বেহেশতে প্রবেশ কর। আরেক দরজা বলবে আমার দরজা দিয়া কর, আরেক দরজা বলবে আমার দরজা দিয়া কর। তার মানে 8টা দরওয়াজা সবাই মহিলাকে জান্নাতে ঢুকাইবার জন্য পাগল। কয়টা আমল, কয়টা আমল, কয়টা আমল? চারটা আমল। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ সময় মতো মা বোন আদায় করবেন। 5 ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ পাক জান্নাত দান করবে। 2 নাম্বার, রমজানের রোজা মাত্র কয়েকদিন বাকি। কি রোজা কয়েকদিন বাকি? রোজা রাখলে ফায়দা আছে না নাই? রোজায় কি হয়? অসভ্য সভ্য হয়। রোজায় কি হয়? তাকওয়া বিহীনওয়ালারা তাকওয়াওয়ালা হয়। রোজায় কি হয়? আল্লাহর ভয় অন্তরে পয়দা হয়। সাহারি খাইছে, এখন সাহারি খাওয়ার ভয়। সেই সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, সুবহ সাদেক থেকে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, মানে ইফতার পর্যন্ত অপেক্ষা করে। হায় হায় হায়, খাইতে মন চায়, খায় না। পানি পিপাসায় কলিজা ফাইটা যায়, পানি আছে খায় না। ঘরে কেউ দেখেও না, খাইলে খাইতে পারে কিন্তু কেউ দেখে না। বলবা কি ভাই, কার ভয়ে খায় না? কার ভয়ে খায় না? কার ভয়ে খায় না? আল্লাহর ভয়ে খায় না। চিন্তা করে, আমি ঘরের মধ্যে বৈশা যদি এখন রোজা অবস্থায় পানি খাই, কেউ দেখে না, কিন্তু একজনে দেখে। সবার চক্ষু ফাঁকি দেওয়া যায়, আমার আল্লাহর চক্ষু কখনো ফাঁকি দেওয়া যায় না। আমার আল্লাহ দেখতেছে। রমজানের রোজা রাখলে তাকওয়া, আল্লাহর ভয় সৃষ্টি হয়। গুনার থেকে বেঁচে থাকা। আমি রোজাদার, মিথ্যা কথা বলা যাবে না। আমি রোজাদার, হাত দিয়া হারাম কাজ করা যাবে না। আমি রোজাদার, অশ্লীল গান বাদ্য শোনা যাবে না। এই রোজাই কয় তুই না রোজাদার, তুই গান শোনস কেমনে? তুই না রোজাদার, চোখ দিয়া খারাপ জিনিস দেখোস কেমনে? তুই না রোজাদার, কেমনে এই পাও দিয়া সামনে অন্যায়ের কাজে যাও? তুই না রোজাদার, গীবাত করো কেমনে? শিকায়াত করো কেমনে? তার মানে রোজা হলো নবী কয় ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে যেমন ঢাল দিয়া শত্রু পক্ষের আক্রমণ রক্ষা করে ঢাল দিয়া, এখন না, আগেকার জামানার যুদ্ধে নবী ঢালের কথা বলেছেন রোজার ব্যাপারে। রোজা হলো ঢাল স্বরূপ। ঠিক শয়তানের ধোঁকা, গুনার থেকে বাঁচাইয়া রাখে রোজা। তাই তো রোজাদার কয় ঝগড়া করবো না রোজার মাসে। কন্যাকা হ্যাঁ কয় না না, রোজার মাসে ঝগড়া হবে না, ফাসাদ হবে না। রোজার মাসে আমি অন্যায় করতে চাই না। রোজার মাসে আমি অপরাধ করব না, অন্যায় করব না। তাই তো রোজাদার ডাক দিয়া কয় না, অন্যায় অপরাধ চলবে না। রোজার মাস ওই ভাই 12 মাস, 12 মাস, 12 মাস, 12 মাসের চাইতে রমজান মাসে রোজার মাসটা অনেক গুরুত্বপূর্ণ মাস। কেন? এই রমজান মাসেই আল্লাহ কোরআন নাজিল করেছে। তাই তো রমজানের দাম বেড়ে গেছে। রমজান মাসের ভিতরে এমন একটা রাত্র আছে, যেই রাত্রটা 1000 মাসের চেয়ে উত্তম। রাত্রটার নামকে শবে কদর বলা হয়। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ও ভাই,
নাই। এই সবে কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম। এই রাত্রে আল্লাহর কাছে যা চাবা তাই বাবা। এই রাত্রে মুমিন দোয়া করলে দোয়া মুমিনের ফেরত আসে না। এই রমজান মাস আসতেছে, রোজা রাখতে রেডি তো রেডি 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 তৈয়ার, রোজা রাখার জন্য তৈয়ার আছে। আল্লাহ কবুল করুক বলেন আমিন। রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, রহমত মাগফিরাত নাজাতের মাস, ঠিক না? এই রমজান মাসে এলাকার মধ্যে রেস্টুরেন্ট খোলা, পর্দা লাগাই দিছে। 11 মাসে পর্দা নাই, রমজান মাসে পর্দা লাগাইছে কেন? আর ঘরে পর্দা নাই, দোকানে পর্দা। আর ঘরে পর্দা নাই, বিবির পর্দা নাই, ছেলের পর্দা নাই, মেয়ের পর্দা নাই, বোনের পর্দা নাই, দোকানে পর্দা লাগাইছে কেন? কয় চোরেরা দোকানে বইয়া খায়। কি চোর? রোজা চোর। কথা কন না কেন? চোরেরা কই খায়? দোকানের মধ্যে বইয়া খায়। আফসোস, রোজার মাসে বেঈমানরাও রোজাকে সম্মান করে। কথা বলো না কেন? কিন্তু মুসলমানের বাচ্চা হইয়া রোজাকে সম্মান করে, রোজাকে সম্মান করে। হে দিনের বেলা রোজা না রাইখা সিনা টান কইরা বেয়াদবের মতো উশৃঙ্খল হিসাবে বিড়ি টানে রাস্তায় রাস্তায় বিড়ি টানে। অথচ আর এতটুকু বোঝা উচিত ছিল, আমি তো রোজা রাখি না, অন্যের রোজা কেন আমি নষ্ট করব? ও মা বোনেরা, 2 নাম্বার কি? রমজানের রোজা। 3 নাম্বার, ও মা, ও বোন, ও খালা, ও ভাবি, 3 নাম্বারের আমল হলো নিজের সতীত্বকে হেফাজত করা। বেয়াইর দ্বারে যাওয়া যাইব না, চাচতো ভাইয়ের কাছে যাওয়া যাইব না, খালতো ভাইয়ের কাছে যাওয়া যাইব না। হুজুরে কেমন ওয়াজ, এটি কেমন ওয়াজ? খালা তো বোন আমার, খালা তো বোন আমার আদরের বেন, তার কাছে যাওয়া যাবে না? মানি বাড়া গেলে তো কবিরা গুনাহ, একবার তাকাবি একটা কবিরা গুনাহ, 7000 বছর জাহান্নাম। লজ্জাস্থানের হেফাজত করতে হবে। মহিলা পর্যন্ত সব পর্দা। হুজুর মহিলা পর্দার ওয়াজ করেন, পুরুষের পর্দা নেই। পুরুষের পর্দার ওয়াজ লাগে না, কথা কয় না। পুরুষ সারাদিন মহিলার দিকে তাকায় থাকে, মহিলারা যদি তাকায় তাহলেই বেজা। হ্যাঁ না, পর্দা তো উভয়ে, পুরুষের জন্য যেমন ফরজ, মহিলাদের জন্য তেমন ফরজ। কথা কন না কেন? এত সহজ না। ও মা বোন, লজ্জাস্থানের হেফাজত। 4 নাম্বার, 1 নম্বরে কি বলছিলাম? 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা। মহিলারা নামাজও সময় মতো আদায় করে না। ফজরের নামাজ আদায় করতে 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 কাজা, জোহর আদায় করতে করতে কাজা। স্বামী কয়, এই কি করো, তাড়াতাড়ি নামাজটা সারো, তারপরে কাজ করো। এই তো হয়ে গেছে, একটু অপেক্ষা করে। টের ভান না, কাজ বাজ নাই তো। কত কাজ করিলাম বাহির থেকে। বাহিরের কাজই করলেন সারা জীবন, ঘরের কাজ করছেন কবে? আপনাকে থেকে বেশি কাজ আছে, ধোয়া পাকলা। আসলেই তো একটা মহিলা মেথরের কাজ করে, একটা মহিলা মুসির কাজ করে, একটা মহিলা ঘরের মধ্যে কত কাজ করে, ধোপার কাজ করে, নাপিতের কাজ করে। কথা কয় ঠিক কিনা? নাপিতের কাজ বোঝেন? চুল ফালায় দেয় বাচ্চা, মাথা নেড়ো করে দেয়, চুল ফালায় দেয়। ধোপার কাজ করে, ধোয়া পাকলা করে, ধোয়া জামা কাপড় ধো, পাতিলার কাজ করে, ধোয়া পাকলা করে। একটা মহিলার কত কষ্ট, কত মেহনত করে, তারা সংসারটাকে সাজাইতে অনেক কষ্ট করে। এজন্যই তো নবী কয়, স্ত্রীকে কাজে সহযোগিতা করো, খালি ধমক দিও না, না থিরিয়ে ফিডেইও না। কিছু বদঅভ্যাসী লোক আছে সমাজের মধ্যে, বউরে এমন ফিডায়, চোরেরও এত ফিডায় নাই। আপনাদের এলাকার সবাই ভালো, কিছু পুরুষ আছে ফিডায়, কি রে বুড়া হয়ে গেছে এখনো ফিডায়, বুড়া হয়ে গেছে এখনো ফিডায়।
তুমি কেমন নবীর উম্মত, কি আদর্শ তোমার, কে অধিকার দিছে তোমার? হাড্ডি ফুড্ডি গুড়া করে ফেলায় মারতে মারতে, কে অধিকার দিছে মারা? জানো না ইসলাম, জানো না কোরআন, জানো না ইসলামের হুকুম। যদি মারতে হয় তাহলে মেসোয়াকের মতো লাঠি বানাও, মেসোয়াকের সাইজের লাঠি বানাও। মেসোয়াকের সাইজের লাঠি বানাবা কি? রডের লাঠি মাইরা ভালো, আজকে হাড্ডি গুড্ডি ভাঙা ভাঙা পিড়ি। আরে না, লাঠি বানাবা সুন্নাত তরিকায়। মেসোয়ার্জের সাইজ এমন লাঠি থাকবে যেই লাঠি দিয়ে আঘাত করলে শরীরের ভিতরে যেন হাড্ডিতে আঘাত না। আর একই লাঠি থাপড়া এমন থাপ্পড় মারে কানের পর্দা ফাড়ায়, চোখ বাইরে যায় থাবরের ঠেলে। হইল অবস্থা। যেই মহিলা মুখের ভাষায় মুখের আওয়াজে ভয় না পায়, চোখের গরম ভয় না পায়, ওই মহিলা পিড়াইলেও ভয় পাবে। ওই মহিলা পিড়াইলেও ভয় পাবে। মা, ও মা, তোমার প্রতি আমার অনুরোধ, স্বামী কিন্তু তোমার জান্নাত, স্বামী কিন্তু তোমার জাহান্নাম। স্বামীর যেমন অধিকার স্ত্রীর প্রতি, স্ত্রীরও অধিকার স্বামীর প্রতি নাই। বর্তমানে এই যুগের স্বামী স্ত্রীদের মধ্যে সবচেয়ে বেশি ভেজাল হইল মোবাইল লইয়া। মোবাইল লইয়া বেশি ভেজাল। ফোন আইলো কা দরসে রিসিভ করছে রাত 12টায়, আসতেই পারে ফোনে, আসতে পারে না। ফোন আসলো রাত 12টায়, ঘুমাইছে, হঠাৎ করে চমকে উঠলে স্ত্রী ফোনটারে নিয়ে কানে ধরছে, দেখে যে লেডিসের কণ্ঠ। এই কে? কয় কে? এ কয় কে? ও কয় কে? বাজে ঝগড়া। শেষ পর্যন্ত স্বামীর সাথে কয়, ও তুমি এই কামেই করো বাহিরে থেকে। রাত 12টার পর এই রাত্রে, গভীর রাত্রে আহো বাবা বাসা, আর এই ঘটনা ঘটাইয়া আসো না। কয় না, এমনটা হয় না। স্বামী বেচারা নসর বান্দা, কয় না, এরকম হয় না। শেষ পর্যন্ত দেখা গেল এটা রং নাম্বার ঢুইকে সংসারে আউল বাজায় দিছে, ঝামেলা বাজায় দিছে। হয় না এরকম? আমার অনেক আছে ইচ্ছাকৃত ভাবে। কত নাম্বার যে মহিলা গো আছে একটা মোবাইলের মধ্যে, চেক করলে ভাবা যাইব যে কত হাজার নাম্বার। আবার কিছু মহিলারা আছে দিয়াবাতি, এরা খুব সাবধান। স্বামীরে বোকা ভাইয়া, স্বামীরে ঠগাইয়া নিজে চালাকি করে। আছে না? আছে না? ও মা বোন, শক্ত কথা হলেও তোমার আমার উপকারের জন্য কথাগুলি বললাম। মা, 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে রমজানের রোজা, 3 নম্বরে ও মা লজ্জাস্থানের হেফাজত, সতীত্বের হেফাজত, 4 নম্বরে স্বামীর খেদমত। এখন স্বামীর খেদমত করবে দূরের কথা, স্বামী স্ত্রীর খেদমত কইরা কুল পায় না। কারণ সব ক্ষমতা স্ত্রীর দ্বারে, টাকা পয়সার লেনদেন সব স্ত্রীর কাছে। 5 টাকা নিলেও কয়ে নিতে হয়, কারণ গাড়ি ভাড়াও থাকে না। আপনাদের দেশে হয় না এরকম? হয়। আল্লাহ বুঝার তৌফিক দেন। তবে আপনি টাকা যে রাখতে পারেন না, এটা আপনার বউ ভালো করে জানে। আপনি যে টাকা ভাঙেন, এটা আপনার টের পাইছে বউ। এজন্য বউর কাছে জমা আছে বলেই তো আপনি জায়গা রাখতে পারছেন, ঘর উঠাইতে পারছেন, বাড়ি করতে পারছেন। নাহলে আপনার মতো বেডারে দিয়া জায়গা বাড়ি করা সম্ভব ছিল না। এটা আপনার বউ ভালো করে জানে। কথা বলেন ঠিক কি না? মহিলারা ভালো আছে। আল্লাহ তাআলা এই 4টা কাজ যদি মহিলারা করে, এদেরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করবে। নামাজের কায়দায় বসেন, আমরা একে অপরের জন্য দোয়া করি। আমি তো বলেছি আমার মন ভালো না, বাবা মারা গেছে, কাফন করেছি, দাফন করেছি। ওই বাবার মতো সৌভাগ্যবান বাবা আর কি হতে পারে, যেই বাবার মরণের সময় সন্তান কালেমা পড়া, যেই বাবা মরণের পরে সন্তান গোসল করা,
যেই বাবা মরণের পরে কাফন পরায়, জানাজা পড়ায়, কবরে রাখে, সূরা ইয়াসিন চোখের পানি ফেলে তেলাওয়াত করে, মুনাজাত করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা দোয়া করে, ওখান থেকে বিদায় হয়। এরকম বাবা কয়জনের ভাগ্যে জুটে? কতজন সন্তান এ জমিনের মধ্যে বাবা মার জানাজা পড়াতে পারে? কতজন সন্তান বাবা মা জমিনের মধ্যে কাফন দাফন করতে পারে? ভাই, আপনি এমন একজন সন্তানকে জমিনের মধ্যে সদকায়ে জারিয়া হিসেবে রেখে যান, যে সন্তান দুনিয়ায় বেঁচে থাকবে, কবরে বৈশা ঘুমায়া ঘুমায়া বাবা মা সওয়াব পেতে থাকবে। সে সন্তান নেককার, আলেম, হাফেজে কোরআন, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাদ্দিস। আমার উপরে কি রাগ করছেন আপনারা?